স্বাগতম জবস 24 এ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি এমওডিসি পদের মাঠ কার্যক্রমের সময়সূচি, সেখানে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা এবং সেরা প্রস্তুতি নেওয়ার উপায় নিয়ে। সাধারণত এমওডিসি পদের মাঠ কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যায়। উদাহরণস্বরূপ 2024 সালে নিয়োগ প্রক্রিয়ার আবেদনের শেষ তারিখ ছিল 20 ডিসেম্বর। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন জেলার প্রার্থীদের জন্য মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আবেদনকারীরা SMS এর মাধ্যমে মাঠ কার্যক্রমের তারিখ ও স্থান সম্পর্কে অবগত হন। সেগমেন্ট 2, মাঠ কার্যক্রমের সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অন্তর্ভুক্ত করা হয়: শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা: নির্দিষ্ট উচ্চতা ও ওজন পরিমাপ, বুকের মাপ, দৌড়, পুশ আপ, পুল আপ ইত্যাদি শারীরিক সক্ষমতা মূল্যায়ন। লিখিত পরীক্ষা: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ক প্রশ্ন। এবং মেডিকেল পরীক্ষা: দেহের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি ও অন্যান্য শারীরিক অবস্থা মূল্যায়ন। মৌখিক পরীক্ষা: ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা ও সাধারণ জ্ঞান যাচাই। সেগমেন্ট 3, প্রস্তুতি পরামর্শ। মাঠ কার্যক্রমে সফল হতে নিম্নলিখিত প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে: শারীরিক প্রস্তুতি: নিয়মিত দৌড়, পুশ আপ, পুল আপ ও অন্যান্য ব্যায়ামের অনুশীলন করুন। সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন। লিখিত পরীক্ষার প্রস্তুতি: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে বই ও প্রশ্ন ব্যাংক থেকে অধ্যয়ন করুন। পূর্বের বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন। সম্প্রতি ঘটনা ও সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে মনোযোগ দিন। সেগমেন্ট 4, মাঠ কার্যক্রমের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে রাখা প্রয়োজন: অনলাইন আবেদনের প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল ও ফটোকপি, চারিত্রিক সনদ, সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি। সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে এমওডিসি পদের মাঠ কার্যক্রমে সফল হওয়া সম্ভব। আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আমাদের চ্যানেল জবস 24 আরও তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।